প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটিতে আমি তোমাদের ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে দেখাবো। কিভাবে দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতে হয় বা কখনই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন বের করা যাবে, সেটা এই ভিডিওটিতে আমি তোমাদের দেখাবো। তো এখানে দেখো, এসএনদের বইয়ের এই 3-এর দাগের যে অঙ্কটা আছে এখানে, সেই অঙ্কটা আমি এখানে তুলেছি। দেখো, এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স। এবার এই দুটো ম্যাট্রিক্সের গুণ তখনই সম্ভব হবে, মনে রাখবে তোমরা, যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যার সঙ্গে সমান হয়। তো এখানে দেখো, দুটো স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে এর কলাম সংখ্যা 3 আর বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা রো সংখ্যা 3। তাহলে আমরা এই দুটো ম্যাট্রিক্স, এ প্রথমে এবং বি পরে, এইরকম লিখে দুটো ম্যাট্রিক্সের গুণফল আমরা বের করতে পারবো। তো গুণফলটা কি করে বের করবো, দেখো, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ম্যাট্রিক্স অপারেশনের গুণফলটাই হচ্ছে খুব মূল্যবান একটা জিনিস। সুতরাং এইটা ভালো করে তোমরা বুঝবে কিভাবে। দেখো, এখানে এ ম্যাট্রিক্সের যে প্রথম রোটা আছে, এই প্রথম রোটা, এই রোয়ের সঙ্গে গুণ করব বি ম্যাট্রিক্সের যে 3টে কলাম, এই 3টে, একটা কলাম, দুটো কলাম, 3টে কলাম, এই 3টে কলাম পরপর গুণ করব, করে আমরা যে নতুন ম্যাট্রিক্স, যে গুণফল ম্যাট্রিক্স, তার রোটা পাবো, রোয়ের এলিমেন্টগুলো পাবো। বোঝা গেল? আবার বলছি, প্রথম ম্যাট্রিক্সের যে ফার্স্ট রোটা আছে, সেই ফার্স্ট রোয়ের সঙ্গে যদি আমরা বি ম্যাট্রিক্সের 3টে কলাম গুণ করি, তাহলে আমরা যে গুণফল ম্যাট্রিক্স অর্থাৎ এবি ম্যাট্রিক্স, তার প্রথম রোয়ের এলিমেন্টগুলো পাবো, বা প্রথম কলামের এলিমেন্টগুলো পাবো। যদি কলামে লিখি কলাম হবে, আর যদি রোয়ে লিখি রো হবে। তো এখানে দেখো, গুণটা আমি করছি, তোমরা একটু মন দিয়ে দেখো। এ ম্যাট্রিক্সের প্রথম রোটা হচ্ছে 1 2 3, আর বি ম্যাট্রিক্সের কলামটা হচ্ছে, প্রথম কলামটা হচ্ছে 6 -1 -1। তাহলে এখানে 1 × 6 মানে 6, 2 × -1 মানে -2, 3 × -1 মানে -3। এই প্রথম এলিমেন্টটা পেয়ে গেলাম। এবার এই প্রথম রোয়ের সঙ্গে দ্বিতীয় কলামটা গুণ হবে, তাহলে হবে 1 × -2 মানে -2, এটার সঙ্গে এটা 1 × -2 মানে -2, 2 × 1 মানে +2, 3 × 0 মানে 0। একই রকমভাবে প্রথম রোয়ের সঙ্গে বি ম্যাট্রিক্সের শেষ কলাম, অর্থাৎ 1 × -3 -3, 2 × 0 +0, 3 × 1 +3। এই তাহলে প্রথম রোয়ের সঙ্গে এ ম্যাট্রিক্সের প্রথম রোয়ের সঙ্গে বি ম্যাট্রিক্সের 3টে কলাম গুণ করলাম, করে এই যে যোগফলগুলো পাচ্ছি আমরা, এই যোগফলগুলো যোগ করলে আমরা এবি ম্যাট্রিক্সের ফার্স্ট রোয়ের এলিমেন্টগুলো পেয়ে যাব। তাহলে এবার দেখো, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় রো যেটা আছে 1 3 3, এর সঙ্গে গুণ করবো কি একই রকম হবে, এই বি ম্যাট্রিক্সের 3টে কলাম পরপর গুণ করব। তাহলে প্রথমে দেখো, 1 × 6 6, 3 × -1 -3, 3 × -1 -3, এটা গেল। 1 × -2 -2, 3 × 1 +3, 3 × 0 +0। সেকেন্ড এ ম্যাট্রিক্সের সেকেন্ড রোয়ের সঙ্গে থার্ড কলাম গুণ করব, 1 × -3 -3, 3 × 0 +0, আর 3 × 1 +3, এ হয়ে গেল। একই রকমভাবে এই তৃতীয় রোয়ের সঙ্গে বি ম্যাট্রিক্সের 3টে কলাম গুণ করব। তাহলে গুণটা করো, 1 × 6 6, 2 × -1 -2, 4 × -1 -4, 1 × -2 -2, 2 × 1 +2, 4 × 0 +0, 1 × -3 -3, 2 × 0 +0, 4 × 1 +4। এইভাবে আমরা গুণটা করলাম, এটা একটা নতুন ম্যাট্রিক্স পেলাম। এবার এই ম্যাট্রিক্সের যোগটা করলে আমরা ফাইনালি এবি ম্যাট্রিক্সের যে ভ্যালু, সেটা পাবো। তো এখানে বের করো, দেখো, 6 -2 -3, অর্থাৎ এটা হচ্ছে 1, এটা হয়ে গেল 0,
এটা হয়ে গেল 0। তারপরে সেকেন্ড রো এর এলিমেন্টগুলো কি হচ্ছে, এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 0। থার্ড রো এর এলিমেন্টগুলো হচ্ছে 0, এটা হয়ে গেল 0, আর এটা হয়ে গেল 1। তাহলে এ আর বি ম্যাট্রিক্স গুণ করে যে গুণফলটা পেলাম আমরা, সেটা অ্যাকচুয়ালি একটা স্কোয়ার ম্যাট্রিক্স, 3×3 এর স্কোয়ার ম্যাট্রিক্স এবং ইউনিট ম্যাট্রিক্স। ডায়াগোনালগুলো দেখো সব 1 হয়ে গেছে, আর বাদ বাকি এলিমেন্ট 0, তাহলে এটা একটা ইউনিট ম্যাট্রিক্স। তো এইভাবে আমরা এ বিটা গুণ করে পেলাম। এবার একই রকম তোমরা বিএটাও গুণ করো, কারণ এখানে বিএটাও গুণ করা যাবে, যেহেতু এটা স্কোয়ার ম্যাট্রিক্স। সুতরাং স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে গুণফল সবসময় করা যাবে। তাহলে একই রকম তোমরা বিএটা গুণ করো। এবার দেখো আমরা যেমন এ বি বের করেছি, অর্থাৎ এর সঙ্গে বি ম্যাট্রিক্সের গুণফল, একই রকম এখানে বিএটাও বের করা যাবে, কারণ একই রকমভাবে বি এর কলাম সংখ্যা হচ্ছে 3, আর রো সংখ্যা এ রো সংখ্যা 3। সুতরাং এক্ষেত্রে বিএটাও বের করা যাবে, এবং বিএটাও বের করছি দেখো আমরা ঠিক একই রকমভাবে। 6 × 1 6, -2 × 1 -2, -3 × 1 -3। তাহলে প্রথম রো এর সঙ্গে প্রথম কলাম গুণ হলো। এবার প্রথম রো এর সঙ্গে দ্বিতীয় কলাম, অর্থাৎ 6 দুগুণে 12, -6 -6। তাহলে এ বি ম্যাট্রিক্সের প্রথম রো, এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম বিয়োগ গুণ করলাম, এটা হলো। এবারে বি ম্যাট্রিক্সের প্রথম রো এর সঙ্গে এ ম্যাট্রিক্সের একদম শেষ কলাম গুণ করো, কি হচ্ছে দেখো 3 × 6 = 18, -6 -2 × 3 -6, আর -3 × 4 -12। এবার দেখো বি ম্যাট্রিক্সের দ্বিতীয় রো এর সঙ্গে এ ম্যাট্রিক্সের 3টে কলাম পরপর গুণ করো। তাহলে এখানে কি হচ্ছে দেখো, -1 × 1 -1, 1 × 1 1, 0 × 1 0। এবারে -1 × 2 -2, 1 × 3 +3, আর 0 × 2 +0। -1 × 3 -3, 1 × 3 +3, আর 0 × 4 0। তাহলে বি ম্যাট্রিক্সের সেকেন্ড রো এর সঙ্গে এ ম্যাট্রিক্সের 3টে কলাম গুণ হলো, গুণ হয়ে নতুন ম্যাট্রিক্সের রো এর 3টে এলিমেন্ট পেলাম, সেকেন্ড রো এর 3টে এলিমেন্ট পেলাম। একই রকমভাবে বি ম্যাট্রিক্সের লাস্ট রো এর সঙ্গে এ ম্যাট্রিক্সের 3টে কলাম গুণ করো, তাহলে গুণফল ম্যাট্রিক্সের আমরা শেষের রোটা পাবো। তাহলে এখানে গুণটা করো দেখো, -1 × 1 -1, 0 × 1 +0, 1 × 1 +1। সেকেন্ড এলিমেন্টে কি পাবো, -1 × 2 -2, 0 × 3 +0, 0, 1 × 2 +2, -1 × 3 -3, 0 × 3 0, আর 1 × 4 4। তাহলে এখানে যোগ বিয়োগ যদি আমরা করি, ফাইনালি কি ম্যাট্রিক্সটা পাচ্ছি দেখো, ফাইনালি আমরা ম্যাট্রিক্স পাচ্ছি দেখো, এটা 1, এটা 0, এটা 0, এটা 0 1 0 0 0 1। অর্থাৎ এখানেও যেটা পাচ্ছি দেখো, সেটাও একটা ইউনিট ম্যাট্রিক্স, এবং সেটা এ বি এর যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম আমরা, এখানে দেখো এ বি এর যে ম্যাট্রিক্সটা পেয়েছিলাম আমরা, এই যে এটার সঙ্গে আর এটা ইকুয়াল, এটা হচ্ছে এ বি, আর এবারে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে বি এ। তাহলে এক্ষেত্রে দেখো এ বি এর সঙ্গে বি ম্যাট্রিক্সের গুণফল, সেটা বির সঙ্গে এ ম্যাট্রিক্সের গুণফলের সমান। অর্থাৎ এক্ষেত্রে এ আর বি এর মধ্যে যে গুণফল, সেটা কমিউটেটিভ ল ফলো করছে, কিন্তু সাধারণত ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মনে রাখবে এই কমিউটেটিভ ল ফলো করে না। অর্থাৎ ইন জেনারেল নিয়মে দুটি ম্যাট্রিক্সের গুণফল এ আর বি, সেটা
বি আর এ ম্যাট্রিক্সের গুণফলের সঙ্গে সমান হয় না ইন জেনারেল। এটা সাধারণ নিয়ম, মনে রাখবে তোমরা। কিছু কিছু ক্ষেত্রে, স্পেশাল ক্ষেত্রে এগুলো হয়ে যায়, কিন্তু ইন জেনারেল দুটি ম্যাট্রিক্স কখনোই কমিউটেটিভ ল ফলো করে না। অর্থাৎ এ ইন্টু বি এই ম্যাট্রিক্সে যা হবে, বি ইন্টু এ এই ম্যাট্রিক্সের মান একই নাও হতে পারে। সেটা সবসময় না, ইন জেনারেল কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। যেমন এখানে তোমাদের দেখালাম, দেখো এক্ষেত্রে এ বি আর বি এ এই দুটি ম্যাট্রিক্স কি হচ্ছে, সমান হচ্ছে। দুটি ক্ষেত্রেই একটা করে ইউনিট ম্যাট্রিক্স পাচ্ছি। তাহলে এবার তোমাদের ওইরকম একটা উদাহরণ দেখায় যেখানে এ বি এবং বি এ ম্যাট্রিক্স দুটো আলাদা হচ্ছে। হ্যাঁ, এখন তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই দুইয়ের দাগের অঙ্কটা, এসেনদের বইয়ের দুইয়ের দাগের অঙ্কটা দেখো, দুইয়ের দাগের দুইয়েরটা এখানে তুলেছি আমি। দেখো এ ম্যাট্রিক্সের ভ্যালু হচ্ছে 2 3 5 6 7 8, আর বি ম্যাট্রিক্স হচ্ছে একটা 3 cos 3 ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স 3 8 5 2 1 1 1 3 3। এখন তোমরা যদি এ বি বের করতে চাও, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্সের গুণফল বের করতে চাও, তাহলে তোমরা এখানে গুণফল বের করতে পারবে না। কেন না? এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 3। দেখো এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 3, এই একটা কলম আর এই একটা কলম। আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা হলো, ভুল বললাম, এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2টো। এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হচ্ছে 2টো, আর বি ম্যাট্রিক্সের রো সংখ্যা হলো 3টে। এই একটা রো, এই একটা রো, এই একটা রো। আর এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কটা? 2টো। এই একটা কলম আর এই একটা কলম। তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলামের সঙ্গে দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে, কিন্তু এখানে তা হচ্ছে না। দেখো এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা 2, বি ম্যাট্রিক্সের রো সংখ্যা 3। তাহলে এখানে আমরা এ বি বের করতেই পারবো না। এ বি এই যে মাল্টিপ্লিকেশন, এটা আমরা করতেই পারবো না, কিন্তু উল্টোটা তোমরা করতে পারবে। উল্টোটা মানে যদি বি এ বের করতে পারে, বি ম্যাট্রিক্সের সঙ্গে এ ম্যাট্রিক্সের গুণফল, বি ম্যাট্রিক্সের সঙ্গে এ ম্যাট্রিক্সের গুণফল, সেটা কি করে বের করবে? দেখো আমি বি এটা লিখছি, এখানে বি বলতে এর কলম সংখ্যা কটা? 3টে। এই যে একটা কলম, 2টো কলম, 3টে কলম। আর এ ম্যাট্রিক্সের রো সংখ্যা কটা? 3টে। এ একটা, এ একটা আর এ একটা। তাহলে এক্ষেত্রে আমরা বি এটা বের করতে পারবো, কেননা আবার বলছি যে বি প্রথম ম্যাট্রিক্স, প্রথমে বসাচ্ছি তাই প্রথম ম্যাট্রিক্স, এর কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্স এর রো সংখ্যার সঙ্গে সমান। সেই কারণে আমরা বি এ এই গুণফলটা বের করতে পারবো, কিন্তু এ বি এটা আমরা বের করতে এখানে পারবোই না। তাহলে বি এটা যদি বের করো এখানে, তাহলে তোমরা এখানে লেখো, অঙ্কটা করো 3 8 5, আগে বি ম্যাট্রিক্সটা লেখো 2 1 1 1 3 3, এর সঙ্গে গুণ করবো কি 2 3 5 6 আর 7 8। তাহলে গুণটা করবো কি করে? না গুণটা হবে দেখো এইভাবে, যেভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন গুণ করে। বি ম্যাট্রিক্সের প্রথম রোয়ের সঙ্গে এ ম্যাট্রিক্সের প্রথম কলাম গুণ করব। তাহলে এখানে করলে কত হচ্ছে? 6 প্লাস 40 প্লাস 35। তাহলে নতুন ম্যাট্রিক্স যে বি এ গুণফল ম্যাট্রিক্স, তার প্রথম এলিমেন্টটা পেয়ে গেলাম প্রথম রো এবং প্রথম কলামের। একই রকমে বি ম্যাট্রিক্সের প্রথম রোয়ের সঙ্গে এ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম গুণ করো। তাহলে এখানে 9 প্লাস 48 ফার্স্ট 48 প্লাস 50 40। এই যে দ্বিতীয় যে ম্যাট্রিক্সটা পাচ্ছি আমরা বি এ, সেটা তার কিন্তু কলাম সংখ্যা 2টো হবে, রো 3টে হবে, কিন্তু কলাম সংখ্যা কি হবে? 2টো হবে, যেটা এ ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হলো। তাহলে এই গেল। এবারে বি ম্যাট্রিক্সের প্রথম রোয়ের দ্বিতীয় রোয়ের সঙ্গে এ ম্যাট্রিক্সের প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম গুণ করো। তাহলে এখানে কি হচ্ছে? 2 2 4, 5 1 5, 7 1 7, এটা হচ্ছে 3 2 6, 6 1 6, 8 1 8। এই গেল। তাহলে দ্বিতীয় রোয়ের সঙ্গে বি ম্যাট্রিক্সের দ্বিতীয় রোয়ের সঙ্গে 2টো কলাম এ ম্যাট্রিক্সের গুণ করা হলো। এবারে বি ম্যাট্রিক্সের তৃতীয় রো শেষ রোয়ের সঙ্গে এ ম্যাট্রিক্সের 2টি কলাম গুণ করো।
তাহলে 2 into 1 2, 5 into 3 15, 3 into 7 21। এরকম হবে 1 into 3 3, 3 into 6 18, আর 3 into 8 24। তাহলে এই গুণফলটা হয়ে গেল। এবার এখানে আলটিমেটলি ফাইনালি ম্যাট্রিক্সটা কি পাচ্ছি আমরা, বিএ ম্যাট্রিক্সটা। এখানে যোগ করো, 4 5 6 11 রাখাতে 1, 4 3 7 1 8, 81 পেলাম ফার্স্ট এলিমেন্ট। এখানে আমরা পাচ্ছি 8 আর 9 17, 4 4 8 1 9 97। এখানে পাচ্ছি 4 5 9 আর 7 16, আর 6 6 12 8 20। এখানে হচ্ছে 5 6 দিয়ে 8 38 38। আর এখানে পাচ্ছি 4 12 3 15 45। এই তাহলে বি এ যেটা আমরা ম্যাট্রিক্সটা পেলাম সেটা পাচ্ছি, কিন্তু এখানে এ বি বের করা সম্ভব নয়। আচ্ছা, এখানে দেখো 5-এর অঙ্কটা আমি তোমাদের করে দেখাচ্ছি। এখানে এ আর বি দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, আমাদের উত্তর বের করতে হবে এ বি মাইনাস টু বির ভ্যালু কত, এটা বের করতে হবে। তাহলে প্রথমে তোমরা এ বিটা বের করো, অর্থাৎ এ ম্যাট্রিক্সের সঙ্গে বি ম্যাট্রিক্সের গুণফল। এখানে যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স দেখো দুটোই 3 cos 3, সুতরাং ওইটা চিন্তা করার এখানে দরকার নেই যে দুটো ম্যাট্রিক্স গুণ করা যাবে কিনা। দুটো ম্যাট্রিক্স এখানে অবশ্যই গুণ করা যাবে, কেননা প্রথম ম্যাট্রিক্সের 3টে কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের 3টে রো এখানে তোমরা দেখতে পাচ্ছ। অতএব গুণ করার ক্ষেত্রে এক্ষেত্রে কোনো সমস্যা নেই। 1 4 0 -1 2 2 0 0 2। তাহলে এখানে তোমরা যদি গুণটা করো কি পাবে দেখো, 1 into 1 1, 2 into -2 -2, 1 into 0 plus 0। তারপরে হবে 1 into 4 4, 2 into 2 4, 1 into 0 0। তারপরে হবে 1 into 0 0, 2 into 2 4, আর 2 into 1 2। এই গেল। সেকেন্ড রোটা কি পাবো, 1 into 1 1, -1 into -1 plus 1, আর 1 into 0 plus 0। তারপরে পাচ্ছি 1 into 4 4, -1 into 2 -2, 1 into 0 0। তারপরে হচ্ছে 1 into 0 0, -1 into +2 -2, 1 into 2 2। তারপরেরটা পাচ্ছি লাস্ট এলিমেন্ট পাচ্ছি 2 into 1 2, 3 into -1 -3, -1 into 0 0, 2 into 4 8, 3 into 2 6, -1 into 0 0, 2 into 0 0, 3 into 2 6, আর -1 into 2 -2। এটাকে তোমরা যোগ বিয়োগ করো, করলে এ বি ম্যাট্রিক্সের ভ্যালুটা আমরা পাচ্ছি। কি পাচ্ছি দেখো, এটা হচ্ছে -1, এটা হলো 8, এটা হলো 6, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 2, তারপরে হলো 0, এটা হচ্ছে -1 14, আর এটা হচ্ছে 4। এটা 14। তো এই হলো এবি ম্যাট্রিক্স। এবার তোমরা বের করো, তাহলে এবার ভ্যালুটা বের করো, এ বি মাইনাস টু বির ভ্যালু বের করো। এ বি মানে হলো -1 8 6, 2 2 0, -1 14 4। এর সঙ্গে কি করবে, -2 into b, 2 into b মানে b মানে কত, বি ম্যাট্রিক্স হচ্ছে 1 4 0, -1 2 2, তারপরে হচ্ছে 0 0 2। তাহলে প্রথমে এটা যেমন আছে লিখে রাখো,
-186,220 -114,4। এইখানে এই 2 এর সঙ্গে এগুলো গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে কি হচ্ছে 280, সব এলিমেন্ট গুণ হবে, -244,004। 2 এর সঙ্গে যেহেতু 2টা বাইরে আছে ম্যাট্রিক্সে, তাহলে মনে রাখবে এই 2টা প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে। এইবারে সিম্পল দুটো ম্যাট্রিক্সে যেমন বিয়োগ করে এরকম করবে, -1 তার সঙ্গে -2 বিয়োগ, এটা প্রথম এলিমেন্ট হচ্ছে, 8-এর সঙ্গে 8 বিয়োগ, এটা দ্বিতীয় এলিমেন্ট হচ্ছে, আর 6-এর সঙ্গে 0 মাইনাস, এটা তৃতীয় এলিমেন্ট। প্রথম রোয়ের 3টে এলিমেন্ট পেয়ে গেলাম। তারপরে হচ্ছে 2, এখানে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, +2, 2 এটা হচ্ছে -4 হবে, আর 0 -4, এটা হচ্ছে -1 × 0, -1 0, 14 -0, আর 4 -4। তাহলে আলটিমেটলি আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা হচ্ছে -306, -306, 4 -2 -4, আর পাচ্ছি -1 14 0। তো এই হলো AB - 2B এর ভ্যালু। এইভাবে ম্যাট্রিক্স অপারেশন বা ম্যাট্রিক মাল্টিপ্লিকেশনগুলো তোমরা করবে। তো আশা করি তোমরা ম্যাট্রিক মাল্টিপ্লিকেশন কিভাবে করতে হয়, কখন করতে হয়, সেটা তোমরা ভালো করে বুঝতে পারলে। যদি কোথাও সমস্যা হয় তাহলে ভিডিওটি রিওয়াইন্ড করে তোমরা বারবার দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে যে কিভাবে অঙ্কগুলো করা হচ্ছে। আর বাদবাকি যে অঙ্কগুলো আছে তোমাদের এসএনদের যে বইটা ফলো করো তোমরা, সেখান থেকে এই রকম টাইপের বা অঙ্কগুলো করার চেষ্টা করবে, আর করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।